টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শম্পা, আমিও ভালো আছি। চলে এসেছি আজ আবার আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে। চলুন, সকাল সকাল এই যে পুজো দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত জবা ফুল ফুটেছে। আর আপনাদের আগেই বলে রাখি, আজকে কিন্তু এটা বুধবারের ভিডিও, বুধ এবং বৃহস্পতিবারের ভিডিও নিয়ে আপনাদের আমি দিচ্ছি। আজকে এটা আপলোড করব। এটা বুধবারের ভিডিও, আজকে বুধবার। এই সময় এই যে বুধবারের আর কি পুজোটা, সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে। দেখুন সিংহাসনটা কেমন সাজানো হয়েছে। এবং তারপর সব কিছু ফেলে চলে এলাম সরাসরি। এটা হচ্ছে মেয়ের টিফিন ভরা হচ্ছে। এটা কি বলুন তো, সুজির উপমা, যেটা অনেকেই খেয়ে থাকবেন। এখানে পেঁয়াজ আছে আর শুধু আলু আছে, এখানে কোনো ভেজিটেবলস নেই। দিলে জোর করে খাওয়ানোই যায় বাড়িতে থাকলে পরে। যাই হোক, এটা খেতে এত ভালোবাসে, মানে ওকে সব দিয়ে দিলেও সুন্দর করে একটু কিচ্ছু ফেলে আসবে না, এত ভালো খায়। যাই হোক, তারপর চলে এলাম, এই যে আমার কর্তা নিয়ে এসেছে কুমড়োর শাক, একেবারে টাটকা কুমড়োর শাক। এত টেস্টি শাকগুলো খেতে ছিল, মানে কি বলবো আপনাদের। শাকগুলো দেখুন সব ডগা, একদম ডগাগুলো লক লক করছে। এবার কি করব, এই শাকগুলো আর কি শাকের কিছু পাতা, কুমড়ো শাকের পাতা কে কে বাটা খেয়েছেন বলুন। কুমড়ো শাকের পাতাটা অ্যাকচুয়ালি খেতে খুবই টেস্ট হয়। নুনটা একটু অল্প দিতে হয়, একটু খসখস করে, যেহেতু আঠালো ভাব নেই, কুমড়ো শাক একটু খসখসে হয়, কিন্তু দারুণ 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 লাগে খেতে, ভীষণ টেস্টি হয়। এই পাতা তাই ধুয়ে নিয়েছে, এই পাতাগুলো আর কি বাটা করব বলে। চলুন আপনারা আমার সাথে থাকুন। আর যেহেতু বটি তো আমার ভোতা বটি মানে কি, এতে নাকও কাটবে না মানুষের। যা হোক, বটিতে করার অভ্যেস নেই, কাঁচি দিয়েই করি। কিন্তু যা হোক, তাড়াগুলোতে হাতের সামনে যা পেয়েছি তাই দিয়েই আর কি কোচাচ্ছি। ভালো করে ঝিরিঝিরি করে কুচিয়ে নেব শাকগুলো। কুমড়ো শাক কটা কুচিয়ে নিচ্ছি। কিন্তু সত্যি বলছি আপনাদের, খেতে এত টেস্টি হয়েছিল কি বলবো। চলুন আপনারা আমার সাথে থাকুন। দেখুন এই যে শাক কুচিয়ে নিয়েছি। এই যে এর ভেতরে রসুন কতগুলো আর কালো জিরে কাঁচা লঙ্কা দিলাম। আপনারা যে যেরকম ঝাল খান সেরকমই দেবেন। আমি যেহেতু একটুখানি ঝাল, এদের জন্য তো ঝাল খেতে পারি, কিন্তু বাটাতে তো একটু ঝাল দিতেই হয়। দিলে বাটাতে যত ঝাল হবে তত শুষিয়ে খুব ভালো লাগে। আর এখানে চলে এলাম শুদ্ধ কুমড়োর শাকটা, যেহেতু শুধু ডগা, এতে আমি কোনো ভেজিটেবলস দিইনি, জাস্ট খালি এই দেখুন পাতা বাটা হয়ে গেছে আমার। আপনাদের বলে দিই একবার, পাতাটাকে আমি কিন্তু ভালো করে ধুয়ে কাঁচাই বেটে ফেলেছিলাম। তারপরে কড়াইয়ে তেল দিয়ে ওটাকে নুন হলুদ মিষ্টি দিয়ে আমি একেবারে ভাজা ভাজা করে ফেলেছি। আর এবার এখানে বলি, শুধু আলু দিয়ে করেছি, যেহেতু একেবারে পুরো সবুজ শাক হবে। আর জাস্ট একটুখানি ভাইরাসটা কাটার জন্য, জার্মস কাটার জন্য একটুখানি হলুদ দিয়েছিলাম ছিটাপোটা। আর আপনার কি বলে, 5 ফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা, আর কিচ্ছু দিইনি। আর দারুণ হয়েছিল খেতে, টেস্টি। আর এখানে চলে এলাম মাংস নিয়ে, মাংসটা ধুয়ে ফেলছি। এটা কিন্তু আমি বুধবারের ভিডিও দিচ্ছি, বারবার বলছি এটা বুধবারের ভিডিও। চলুন এবার আস্তে আস্তে মাংসটা রান্না করা যাক। আমি পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিলাম। একটু আদা জিরে পেস্ট দিই, আদা আর পেঁয়াজ রসুনের পেস্ট দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম এবং অল্প একটু জল দিয়ে দিলাম, সাথে নুন দিলাম এবং টমেটো সস একটুখানি ছিল, যেহেতু টমেটো নেই একটু সস দিয়ে দিয়েছি। এটা একটা অপশান আর কি, না থাকলে। এবার ভালো করে মশলাটা কষিয়ে, মাংস রান্না তো আপনাদের কাউকে শেখাতে হবে না, মাংস রান্না সবাই যে যেরকম করে পারে, আমিও শেয়ার করলাম আপনাদের সাথে। মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু জানেন তো, আমি মানে চিকেনটা কিন্তু আমি বেশিরভাগ সময় এতে যেহেতু জল দিয়েছি, নাহলে আমি জল ছাড়াই রান্না করি। আর প্রেশারে দিয়ে দিই, আমি প্রেশারে 2খানা সিটি দিই, মানে একটা সিটি পুরো দিই, দেওয়ার পর আরেকটা সিটি হবে আমি নামিয়ে রেখে দিই। দারুণ হয়, একেবারে মাংস না গলে যায়। অনেকে বলে না চিকেন আর দিলে পরে প্রেশার কুকারে একেবারে গলে যাবে, একদম নয়। আর এখনকার চিকেন তো গলতেই চায় না। যাই হোক, খুব ভালো হয়। আজকে আমি এটা প্রেশারে দিইনি, কড়াইতেই সম্পূর্ণ করেছি। এটা মেয়ের চিকেন স্যুপ, ও কষা মাংসও খাবে, কিন্তু স্যুপটা দিয়ে পুরো ভাতটা খাবে। আর এই যে দেখুন পুরো সবুজ, যাকে বলে সবুজ। সবাই ভালো খেয়েছিলাম, শাক খেয়ে ভালো বলতে নেই, বাট আমরা খুব ভালো খেয়েছিলাম। এদিকে আমার মাংসটা হয়ে এসেছে। তারপর দেখুন রান্না শেষ। এইবার দেখুন এখানে এই একটা কি পোকা বলতে পারছি না গাইজ, আপনারা যদি জানেন এর নাম বলবেন।
একটু শেয়ার করলাম। ভীষণ ভয় করছিল, ভু ভু করে আওয়াজ করছিল, বাট যেই নাড়া দিয়েছি ওর কষ্ট দেখে ও সোজা হয়ে এমনভাবে দৌড়েছে, আমরা মারাত্মক ভয় পেয়েছি। এবার চলুন সরাসরি চলে যাব আমরা পরের দিন সকালবেলা। এই যে আমার এই দিভাই আছে, তাদের বাড়িতে সাই বাবার পুজো। ওখানে মোটামুটি ওনারা, আমি গেছি তো খুব খুশি হয়েছে, বাবা তোমার হাতে নেবে পুজোর ভোগ। মানে আমি এর আগেও একবার ওনাদের বাড়ি গেছিলাম, বাবা সাই বাবার ভোগটা আমিই করেছিলাম। আর ওনারা খুবই ভালো, ভীষণ মিশুকে, আর ভীষণ গেলে মনে হয় না যে অন্য লোকের বাড়িতে গেছি বা ওনারা আমার পর হয় বা মু বলা যে দিদি ডাকি, এরকম দিভাই বলি, কিন্তু ওনারা ভীষণ ভালোবাসেন, বেশ নিজের বাড়ির মতো। ভালোই লাগলো। এই যে আপনারা আমার সাথে থাকুন। এই যে এই দিভাইয়ের বাড়িতে পুজো, বাবাকে স্নান করাচ্ছে, সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর যেহেতু কিছু কিছু জায়গায় মিউজিক গান চলছিল বলে আমি মিউট করলাম। সাই বাবা ভীষণ জাগ্রত, ভীষণ জাগ্রত। আর এই যে বলতে নেই, আমি চাইছিলাম না শেয়ার করতে, আর মিউট করে দিলাম এই কারণে গান চলছে বলে। হঠাৎ করেই আমি ভয় পেয়ে গেছি, আমার হাত ধরাটা উচিত ছিল না, কিন্তু তাও ধরেছিলাম। কেন হাতটা, মানে ওনার সেই বলে না ভর হয়, বাবা এসে গেছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, উনি এরকম করছে, আমি ভীষণ ভয় পেয়ে গেছি, আর ভাবছি উনি যদি পড়ে যায়, জাস্ট সেই কারণে আমি হাতটা ধরেছি। আমার তো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে ওনার মুখ টুক দেখে। যাই হোক, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। উনি বলছে খুব খুশি হয়েছে বাবা, শুনে ভালো লাগলো। চলুন সাথে থাকবেন। উনি তারপরে খুনি সব ভুলে গেছেন। ভীষণ ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল, মানে মন শান্তি করে, মনে কোনো কিন্তু ছিল না, এত সুন্দরভাবে পুজোটা হয়েছে। চলুন পুজোটা সম্পূর্ণই আপনাদের সাথে শেয়ার করছি। যেখানে সাজানো হচ্ছে, সবাই মিলে করছে, আমি জাস্ট খালি ভোগটুকু করেছি, আদারওয়াইজ সবাই নিজেরাই করেছে, সব কাটাকুটি সব। আর এই যে এখানে এর মধ্যে গোলাপ জল এবং সাই বাবার গঙ্গা জল আর কি ছেটানো হচ্ছে, সবাইকে ছিটিয়ে দেওয়া হচ্ছে। ঠাকুর মশাই এসে গেছে। চলুন আপনারা আমার সাথে থাকুন। এখানে বাবার কথাও হয়েছে, বাবার সমস্ত কথা হচ্ছিল, বাট আমি ঠিক করে শেয়ার করতে পারিনি। জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মা চতুরাননে, প্রণমামি মহেশ্বর দৈবকী নন্দন, প্রণমামি 33। অতটা শেয়ার করা যায়নি, কারণ এর মধ্যে বেশি দিলে ভিডিওটা বট হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। চলুন আপনারা আমার সাথে থাকুন আর বাবাকে দেখুন, এত ভালো লাগছে। ओम सच्चिदानंद स्वरूपाय मूललोकी परमात्मा स्वरूपिणी स्वरूपाय लोकल कल्याणकारिणी स्वाहा। ओम सच्चिदानंद स्वरूपाय आगे पेट मोटा कर हां जाइन এখানে আমি একা বসছি এখান থেকে আসি এর মধ্যে এই বাবার ভোগ এই লঙ্কা চাইছি দিদি খিচুড়ি ভালো দিদি না খিচুড়ি अच्छा हुआ खूब अच्छा हुआ এই পাপড়টা খাওয়াটা ছোটি হাতো। তারপরে এই যে খাওয়া দাওয়া চলছে, আমি লাস্টে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। তারপর সরাসরি সন্ধ্যেবেলা চলে এসেছি কাকিমা বাড়ি। এখানে এই যে জগন্নাথ দেবদের দর্শন করুন। জগন্নাথ দেব, প্রভু বলরাম, মাতা সুভদ্রা, আপনারা দর্শন করুন, ভীষণ ভালো লাগলো। আর এই যে আমাদের বোজগোপাল, পাশে এক দিদি বোজগোপাল রয়েছে, সবাই শ্রীরামকৃষ্ণদেব রয়েছেন, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব গুরুদেব রয়েছেন, সবাই রয়েছেন। চলুন একটু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তারপর চলুন চলে এলাম, আমাদের মেয়েটা রয়েছে আর ম্যাম আর কি, এত সুন্দর গান, মানে এত সুন্দর গাইছেন ভক্তিগীতি। আমাদের মেয়েটাও এত সুন্দর গাইছে, আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। প্লিজ আপনারা একটু ভালো করে শুনবেন, ওর গলায় এত সুন্দর সুর, আমাদের মেয়েটা এত সুন্দর সুর দিচ্ছে।
দেখলেন তো এত সুন্দর গাইছে, আমি আর ওই জন্য ভয়েস দিলাম না। ওর এত ভালো লাগছে ওর গলায়, আমি ভালো আরেকটু তুলে দিলেও ভালো হতো, বাট তুললাম না, বড় হয়ে যাবে। আর সুন্দর, খুব সুন্দর, আপনারা একটু ভালো করে শুনবেন। চলুন এবার আরো কি হচ্ছে, বেশি কিছু শেয়ার করতে পারিনি। তারপরে এই যে আমাদের রিনু মেয়েটা প্রসাদ বিতরণ করছে। ভোগ দেখাও একটা পুণ্যের কাজ, কপালে থাকলে ভোগ দর্শন হয়। যাই হোক, ভোগও দর্শন করালাম আপনাদের। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাকে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। পুরনো বন্ধুরা আমার সবসময় পাশে থাকবেন, আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং বেল আইকনটা পুশ করতে ভুলবেন না, এবং অল বাটনটা হিট করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ অল, আই লাভ ইউ অল। পরের ভিডিওতে দেখা হচ্ছে, আপনারা আমার সাথে থাকুন। বাই।